আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো মার্সেলে কমপ্লেন করি বা তলব ক্যান্সেল হয়ে গেলে সেটা কিভাবে সমস্যার সমাধান হয়, প্লাস কিভাবে সে টাকা দেয় সেই জিনিসটা জানার জন্য, এই বিষয়ে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আসলাম মার্সেলে তলব ক্যান্সেল হলে কিভাবে ওইটা সমস্যা সমাধান করে সেই বিষয়ে একটু জানার জন্য। দেখেন, আমার সাথে আজকে একটু এরকম হয়েছে, যার কারণে ভাবলাম এই বিষয়টা একটু সবার সাথে শেয়ার করি। তাই আমার সাথে যেটা হয়েছে সেটা হলো, আমি কাস্টমারের তলব অ্যাকসেপ্ট করার পরে দোকানের ওখানে গেছি। তো দোকানদার আমাকে দোকানদার না, কাস্টমার আমাকে বলেছে তলব ক্যান্সেল করার জন্য। তা আমি বলছি আমার দ্বারা সম্ভব না, কেননা এই জিনিসটা একমাত্র কোম্পানি পারে। তাই আমি যেভাবে হয়েছে সেইভাবে আপনাদের বলছি, বা কিভাবে যদি যারা ইংলিশ না বুঝে পড়ে পুরাপুরি হালকা পাতলা বুঝলে হয়, ওই জিনিসটা ট্রান্সলেশন করে আমি করেছি আর কি। তো এই জিনিসটা আমি দেখাইছি যে কিভাবে ট্রান্সলেশন করে দিতে হয় বা কমপ্লেন করতে হয়, কমপ্লেন বুঝতে হয়। যদিও আমি পারি ইংলিশ বা আরবি দুটোই পারি মাশাল্লাহ। যাই হোক, তা যারা না পারে তাদের জন্য আর কি জিনিসটা শর্টকাটে বোঝানোর জন্য আর কি, যে এখানে আমার একটা গুগল ট্রান্সলেশন আছে, যেটা সরাসরি ট্রান্সলেশন হয়ে যায়, ঠিক আছে। তা আমি ওই জিনিসটাই করতে চাইছি আর কি, যে এই জিনিসটা এভাবে করলে হয়ে যাবে, বা এই জিনিসটা আমি এভাবে দেখাইতেছি। যে হয়তো আমি জিনিসটা দেখাইছি একভাবে, বা আমি কথাটা বলতেছি পরে জিনিসটা রেকর্ডিং করেছি কথাটা, কেননা ওইটার সাথে অ্যাডজাস্ট হওয়ার মতন সিস্টেম না। তাই আমি যে জিনিসটা করছি সেটা হলো, কাস্টমারকে আমি বলেছি, দেখ আমার পক্ষে সম্ভব না যে ক্যান্সেল করার তলবটা, তুই যদি পারোস ক্যান্সেল কর, কারণ আমি জানি যে এখন যদি ক্যান্সেল করি তাহলে এটা আমার সমস্যা হয়ে যাবে। আমি তলব অ্যাকসেপ্ট করে যদি কাস্টমারের বাসার সামনে গিয়ে বলি যে কাস্টমার তলব নিতেছে না, সেই ক্ষেত্রে আমার প্লাস পয়েন্ট, কিউকি আমি জানি যে এটার টাকা আমাকে দিয়ে দিবে, প্লাস খানাও আমাকে দিয়ে দিবে। তো ও দুটোই আমার জন্য প্লাস পয়েন্ট, আমার টাকাও চলে আসতেছে আর আমার খানাও চলে আসতেছে। যদি আমি এখন ক্যান্সেল করি তাহলে দেখা গেছে আমার অনেক কৈফিয়ত দিতে হবে, দোকানের কাছে যেতে হবে, দোকানের ছবি উঠাইতে হবে, কেন ক্যান্সেল করলো। আবার দেখা গেছে দোকানে যদি তলব রেডি করে ফেলে, সেক্ষেত্রে কি করবে। এই জন্য আমি কাস্টমারকে বলেছি, দেখ আমার পক্ষে সম্ভব না তলব ক্যান্সেল করা, তুই যদি পারস তুই করে দিই, আর আমার তলব ক্যান্সেল করতে হলে তোর বাসার সামনে গিয়ে তারপর আমার কাস্টমার কেয়ারে জানাতে হবে। সেক্ষেত্রে দেখেন কাস্টমার আমাকে কি বলেছে, আমি পুরো জিনিসটাই আর কি করে রেখেছি, যে দেখাচ্ছি আর কি জিনিসটা একটু, কাস্টমার কি বলছে বা আমি কি বলছি, এই পুরো বিষয়টা আর কি উল্লেখ করা হয়েছে এখানে। তারপরে কাস্টমার কেয়ার আমি যেভাবে জানাইছি আর কি, যে শরীকে আমার সোলে রাইটার সাপোর্টারে, তাই আমি বলেছি যে কাস্টমার টাকা দিতে রাজি নয়। তা সে বলছে ঠিক আছে তুই ওয়েট কর, আমি দেখতেছি। সেক্ষেত্রে আমি যা সত্য তাই বলেছি এখানে, পুরোপুরি কমপ্লেন দিয়েছি। সে দেখেন তলব ক্যান্সেল পর্যন্ত করে দিছি। তারপরে ক্যান্সেল করার পরে তাই আমি এত দূর থেকে আসছি, আমার এটার কি হবে। সে পরে আমি আবার আমি বলেছি তাহলে আমার ক্ষতিপূরণ কে দিবে। তা সে একটু পরে দেখেন আমার বিসিএল অটোমেটিকলি বিসিএল ট্রান্সফার করে দেবে। কারণ আরেকটা কথা সেটা হলো, আপনি যদি যত দূরেই হোক, যদি আপনার 50 রিয়ালের ডেলিভারি ফি থাকে, সেক্ষেত্রেও আপনাকে 20 রিয়াল দেবে, ঠিক আছে। এবং যে খানা থাকবে সে খানা আপনার, আর যদি 20 রিয়ালের কম থাকে, 19 রিয়াল থাকে, সেক্ষেত্রেও আপনার 19 রিয়ালই পাবেন, এর চেয়ে কম পাবেন না, 20 রিয়ালই পাবেন।
অর্থাৎ যদি 19 রিয়াল বা 18 রিয়াল 15 রিয়াল যাই থাকুক আপনার ডেলিভারি চার্জ, সেক্ষেত্রে আপনি ওই পরিপূর্ণ পাবেন। কিন্তু 20 রিয়ালের উপরে যেটা থাকবে সেক্ষেত্রে আপনি শুধু 20 রিয়ালই পাবেন, এর কম বা বেশি পাবেন না, ঠিক আছে। আর অনেকে বলছে যে ডেলিভারি মারসুলে বর্তমানে ডেলিভারির ফি যেটা যদি তলব ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে ড্রাইভারকেই এটা বহন করতে হয়। তা এই জিনিসটা আমি জানার জন্য আসলে আমার ক্ষেত্রে এটা হয় নাই, যার কারণে আমি জিনিসটা চেষ্টা করিনি, ঠিক আছে। তা আজকে জিনিসটা সবার কাছে শোনার পরে যখন করলাম পাইলাম, তখন সেক্ষেত্রে দেখলাম যে না আমার পুরো জিনিসটাই চলে আসছে। ওই দেখেন আমার অলরেডি 20 রিয়াল ওয়ালেটে পাঠিয়ে দিছে, ঠিক আছে। তাই আমি বলছি না ঠিক আছে বস, থ্যাংক ইউ সো মাচ, বা একটু হাওয়া দিছি আর কি, যে না তুই ভালোই করছিস, তুই ভালো। কারণ দেখা গেছে হ্যাঁ খুব তাড়াতাড়ি করেছে, শর্টকাটে করেছে, যার কারণে তার একটু ভালো বলছি, যে ভালো যে ভালো করে তাকে তো ভালো বলতেই হবে, ঠিক আছে। তাই এই ছিল আর কি ঘটনা। তো এই ক্ষেত্রে সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যাদের সমস্যা, যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য এই ভিডিওটা, যারা পারেন তাদের তো আর কিছু বলার নাই, মাশাল্লাহ তারা তো পারেনি, ঠিক আছে। এক্ষেত্রে সবাই আমার জন্য একটু দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই কাজ করেন ইনশাল্লাহ, কাজ করলে মাশাল্লাহ কাজ আছে, কম হোক বেশি হোক